আজকে ক্লাস লিঙ্কডইন, লিড জেনারেশন। লিঙ্কডইন থেকে আমি লিড বের করবো, একদম সহজ কথা। ওকে, সো প্রথম ওয়েটা হচ্ছে আমরা লিঙ্কডইনের পিপল ফাইন্ড করার জন্য লিঙ্কডইনে গিয়ে যে কোনো একটা জব টাইটেল লিখে সার্চ করব। তো যাই, লিঙ্কডইনে গেলাম। লিঙ্কডইনে যাওয়ার পর আমার হোম পেজে গিয়ে আমি মনে করো সিইও দেখে খুঁজতেছি। জাস্ট সিইও লিখে সার্চ করলাম। এখন কি সার্চ করব? পোস্ট, জব, গ্রুপ? আমি পিপল সার্চ করতেছি। সো সিইও লিখে পিপলে সার্চ করলাম। এরপর এখানে দেখো অল ফিল্টার নামে একটা অপশন আছে, সেখানে আমি বলে দিলাম যে আমেরিকা। অথবা তুমি আরো ন্যারো ডাউন করতে পারো, তুমি বললা যে আমি টেক্সাস থেকে করতেছি। তো টেক্সাস ইউনাইটেড স্টেটস। ওয়েল, এরপর কি ইন্ডাস্ট্রি লাগবে, তাই না? তো দেখো এখানে ইন্ডাস্ট্রি অনেক অপশন আছে। তো ধরো তুমি রিটেল ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এরকম যে কোনো একটা ইন্ডাস্ট্রি চুজ করলাম। রিটেল ইন্ডাস্ট্রির টেক্সাসের যত সিইও আছে সবার লিঙ্কডইন প্রোফাইল তোমার জন্য রেডি। প্রিটি ইজি। এখন আমরা যদি ধরো যে কোনো একজনকে আমি আসলে তার ডাটা নিতে চাইতেছি বা লিড নিতে চাচ্ছি, তো আমি তার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর অ্যাপোলোর এক্সটেনশনটাতে ক্লিক করলে অ্যাপোলোটা আমার বলবে ভাইজান আপনি একটু লগ ইন করেন। তো আমি লগ ইন করে ফেলতেছি। ডান। এখন আমি একটু ব্রাউজারটাকে আরেকবার রিলোড দিলাম। এখন আমি অ্যাপোলোর এক্সটেনশনটাতে ক্লিক করলে ও আমাকে বলে দিবে ভাই এই লোকটার নাম এটা, এই লোকটার জব টাইটেল এটা, কিন্তু এই লোকটার কোনো ইমেল অ্যাড্রেস নাই। না থাকলে কিছু করার নেই, ফাইন। আচ্ছা, এখন একটা একটা যদি না খুঁজে আমি চাইতেছি সবগুলো একসাথে আমি আসলে এক্সট্রাক্ট করতে চাই, তখন আমি আসলে কি করব? এই ফিল্টারে থাকা অবস্থায় আমরা একটু যদি রিলোড দেই, আমরা এই যে ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পর তুমি দেখো এখানে 10 জন মানুষ আছে। এই যে 10 জন, সবার ডাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই 10 জনকে আমি অ্যাপোলোর একটা লিস্টে নিয়ে যাব। তুমি চাইলে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে ইমেল বাই করতে পারো, কষ্ট। এই যে এটার ইমেল আছে, এটার ইমেল আছে, দুইটা ইমেল আছে, তিনটা ইমেল আছে, অনেকগুলোর ইমেল আছে, অনেকগুলোর ইমেল নাই। আচ্ছা, তো দেখো এখানে অ্যাড টু লিস্ট নামে একটা অপশন আছে। এটা অ্যাপোলোর লিস্টে চলে যাবে। তো অ্যাড টু লিস্ট দিলাম। তো যে কোনো একটা লিস্ট আমার নাই, তাহলে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করলাম। লিস্টের নাম দিলাম, এটা হচ্ছে কি, সিইও, রিটেল ইন্ডাস্ট্রির, লোকেশন হচ্ছে টেক্সাস। দেন ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড। তো এই লিস্টে আমার পিপলরা অ্যাড হয়ে যাবে। প্রিটি ইজি। তো এটা সবাই আমার একটা লিস্টে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমি যদি অ্যাপোলোর ভিতরে যাই, অর্থাৎ অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলোতে গিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর তুমি দেখো এখানে এই যে লিস্ট নামে যে অপশনটা আছে, এখানে গেলে এই যে সিইও রিটেল টেক্সাসে ক্লিক করলাম। এখানে 10 জনের পিপল চলে আসছে। তো লিঙ্কডিন থেকে আমি ঢুকে ফেলাইছি অ্যাপোলোতে, চমৎকার না? এখন যাদের ইমেল গুলো নাই, দেখো নো ইমেল, ওগুলো আমার রেখে লাভ নেই, ওগুলো ফেলে দিব। এটারও কোনো ইমেল পাইনি, পালাই দিব। এটারও নাই, ফালাই দিব। এটারও নাই, ফালাই দিব। আচ্ছা, তাহলে কেমন ফলাবো? এই যে তিনটা ডটে ক্লিক করে রিমুভ ফ্রম লিস্ট। ওকে, তো এখন আমার লিস্টে যে কজনের ইমেল আছে, এখানে তিনটা তিনটা 6টা ইমেল আছে। এর মধ্যে এটা আবার ভেরিফাইড না। যেগুলো ভেরিফাইড এগুলো গ্রিন টিক দেখাচ্ছে, গ্রিন টিক, গ্রিন টিক, গ্রিন টিক, গ্রিন টিক, কিন্তু এটা আসলে কনফিউজিং। তো তুমি যদি আসলে এই ইমেলটা নিতে চাও, তোমাকে আসলে একটু সিঙ্গেল ভেরিফাই করে আসতে হবে, যেটা তোমরা অলরেডি জানো। ভেরিফাই ইমেল ওভার জিতে গেলাম। জাস্ট একটু কনফার্মেশনের জন্য একটু ইমেলটা দিয়ে দেখি ভেরিফাইড কিনা। ভ্যালিড না। তো পালাই দিই। তাইলে আমি আসলে 5টা ভ্যালিড ইমেল পাইলাম, বাকিগুলো আসলে ভ্যালিড না। ওয়েল, লিস্টে 5 জনের ইমেল আমি আসলে এক্সট্রা করতে চাচ্ছি। ইন দ্যাট কেস তুমি সবগুলোকে একসাথে সিলেক্ট করবা। কয়টা আছে? 5টা, 1 2 3 4 5 6, 6টা আছে। দিয়ে অ্যাপ্লাই করবা। এটা তো তোমরা জানো অলরেডি, তাই না? তো তোমরা এই এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এদের ডাটাগুলো পেয়ে যেতেছো। তাহলে আমি লিঙ্কডইনের
আমি এই পিপল সার্চ অপশন থেকে খুব সহজে ইমেল বের করতে পারলাম। নেক্সট, লিঙ্কডইন গ্রুপ একটু টাফ। গ্রুপ থেকে তুমি যদি লিড এক্সট্রাক্ট করতে চাও, এটা তোমার সম্ভবত প্রিমিয়াম লাগবে। ধরো যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে এমন লিড লাগবে। আচ্ছা, এটা কেন লাগবে? ক্লায়েন্ট তোমাকে কোনো লিঙ্কডইন প্রোফাইল দিলে বা লিঙ্কডইনে কোনো একটা সার্চ দিল, বা তুমি আসলে এমন কোনো নিশ যেটা তুমি কোথাও পাচ্ছ না, অ্যাপোলো বা এরকম সফটওয়্যার, তুমি কিন্তু চাইলে লিঙ্কডইনের মাধ্যমেও এই কাজটা করতে পারবা। আমরা সেলস নেভিগেটর দিয়ে আরো পাওয়ারফুলি করতে পারবো, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন গ্রুপ হান্টিং করবো। সো আমি চলে যাচ্ছি হোম পেজে, ফিল্টারিং অল টার্ন রিমুভ। আমরা ওয়েব ডিজাইনের বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে, ধরো আমি ওয়েব ডিজাইন এবং ইমেল মানে অনেক অনেক গ্রুপ আছে। সো এখানে দেখো গ্রুপ ফিল্টার করবা। গ্রুপ ফিল্টার করে তোমার যেগুলো, যে কটা গ্রুপ আছে, প্রথমে গ্রুপগুলোতে ঢুকতে হবে, পোস্টগুলোকে ভিউ করতে হবে এবং গ্রুপগুলো পাবলিক হইতে হবে। তারপর এখানে এত মানুষ আছে, তো শো অল বাটনে ক্লিক করলে এদের সবার, এই গ্রুপের মধ্যে লোকজন যেহেতু আছে, এরা নিশ্চয়ই ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন ডিজাইন নিয়ে টিয়ে কাজ করে। এইবার এদেরকে আমি এক্সট্রাক্ট করতে চাইলে অ্যাপোলোতে ক্লিক করব। অ্যাপোলো বলবে ভাই এটা কিন্তু প্রিমিয়াম লাগবে, অর্থাৎ অ্যাপোলো প্রিমিয়াম ছাড়া গ্রুপ এক্সট্রাকশন সম্ভব না। গেল। তারপর আমরা লিঙ্কডইনের বিভিন্ন পোস্ট থেকেও বিভিন্ন আহ, লোকজনকে খুঁজে পেতে পারি। যেমন আমি বললাম যে আমি আসলে যারা ওয়েব ডিজাইনার বা লিড, যারা হায়ারিং লিড জেনারেটর, হ্যাঁ, যারা হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট নিয়ে যে সমস্ত পোস্টগুলো আছে, পোস্ট দেখতে চাই আমি। কি হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট, ইটস এ টাইটেল। হোমে গেলাম, এই হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট লিখে সার্চ করে এবার আমি আগের বার গ্রুপ ফিল্টার করছিলাম, এবার পোস্ট ফিল্টার করতেছি। অর্থাৎ লিড জেনারেশন এক্সপার্ট কারা হায়ার করতেছে, একটু পোস্টে যাই। দেখো এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট। তুমি চাইলে বলে আমি আমেরিকান ক্লায়েন্ট ছাড়া কাজ করবো না, তাহলে ইউএসএ দাও, দিলাম। তাহলে এখন ইউএস বেস পোস্টগুলো চলে আসবে তোমার কাছে। পিপল না, পোস্টে সার্চ করতে হবে, হ্যাঁ। এখন এই হায়ারিং লিড জেনারেশন পোস্টে ইউএস এর যারা আছে এদের বিভিন্ন পোস্ট আছে। আমি চাইতেছি যারা যারা এই লিড জেনারেশনের উপর হায়ার করতেছে এদের ডাটাগুলো আমি নিব। জাস্ট অ্যাপলোতে ক্লিক করবা, এটাও প্রিমিয়াম লাগবে। প্রিমিয়াম হইলে তুমি কি করবা, তোমার যে গ্রুপ মেম্বার গুলো আছে এদেরকে এক্সট্রাক্ট করতে পারবা। এখন কি করতে হবে, এখন এদের নির্দিষ্ট প্রোফাইলে গিয়ে গিয়ে সিঙ্গেল প্রোফাইলে বাইর করতে হবে। ধরো সিঙ্গেল প্রোফাইলে গিয়ে অ্যাপোলোতে গেলে তুমি হয়তো তাদের ইমেল টিমেল পাবাই, যে এক্সেস ইমেল বাটনে ক্লিক করলে তুমি তাদের ইমেল দেখতে পাচ্ছ, এবং তুমি দেখলা যে সেই লিড জেনারেশন এক্সপার্ট হায়ার করতেছে, তুমি একজন লিড জেনারেশন এক্সপার্ট। তুমি এখন ওর মেইল করবা, হ্যাঁ তুমি তো দেখলাম একটা লিড জেনারেশন এক্সপার্টের জন্য হায়ার করতেছো, আমি কিন্তু পারি এই কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এটা হলো আমাদের পোস্ট এক্সট্রাকশন। ওকে। এইবার আমরা, আচ্ছা, অনেকের লিঙ্কডইন প্রোফাইলে সমস্যা আছে, থাকে না, ঢুকতে পারতেছো না বা এরকম, তাদের জন্য আমি একটা সফটওয়্যার দিচ্ছি। দুইটা সফটওয়্যার দিব বেসিক্যালি। প্রথম সফটওয়্যারটার নাম হচ্ছে রিক্রুটমেন্ট গ্রিক টুল। টুলটাতে যাবা, গেলাম, একদম ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো টুলসে গিয়ে তুমি তোমার মতো দেখো সেলস ডাইরেক্টর কোন কোন জায়গায় লাগবে, হ্যাঁ। তো তোমার কি কি জিনিস লাগবে সেগুলোকে তুমি কোটেশনের মধ্যে রাখবা। এটা হচ্ছে টাইটেল। এন্ড, এন্ড মানে কি, তাকে আইটি ইন্ডাস্ট্রির হইতে হবে। এন্ড, তার লোকেশন হবে আমেরিকা। তার মানে ওই যে তিনটে জিনিসই আমরা বাইর করতেছি, তার টাইটেল, তার ইন্ডাস্ট্রি এবং তার লোকেশন। সবগুলোকে কোটেশনের মধ্যে রাখছি, রেখে মাঝখানে এন্ড এন্ড ঢুকাই দিছি। এই এন্ড দিয়ে কি বোঝানো হয়, সেলস ডাইরেক্টরও হইতে হবে, আইটিরও হইতে হবে এবং আমেরিকারও হইতে হবে। আর অর দিলে যে কোনো একটা হইলেই হইতো। তোমরা আশা করি ওই যে ছোটকালে জেনারেল ম্যাথে পড়ছো না, অ্যান্ড অর, ওরকম আর কি। হ্যাঁ, অ্যান্ড মানে কি সবগুলো নিবে, সে তিনটাই কমন নিতে হবে। তো এইভাবে আমি লিখলাম, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট সেলস ডাইরেক্টর কোটেশনে রাখছি, অ্যান্ড দিয়ে আইটি ডিপার্টমেন্টটা কোটেশনে রাখছি, অ্যান্ড দিয়ে ইউনাইটেড স্টেটসটা কোটেশনে রাখছি। তো এটা কি, এটা এটা বেসিক্যালি গুগল সার্চের মতোই। তো এখানে তোমাকে এই কয়টা ক্রাইটেরিয়া মেনটেন করে দেখো, যে একজনের প্রোফাইল দিছে, সে একজন সেলস ডাইরেক্টর। তুমি জাস্ট এই প্রোফাইলটার লিঙ্কের উপরে বা এই প্রোফাইলটার উপরে ক্লিক করলে তুমি তার প্রোফাইলে চলে যেতে পারবা। তাহলে দেখো আমি লিঙ্কডইনে যাদের লগ ইন টগিন করতে সমস্যা হয় তারা কিন্তু দেখো এইভাবেও লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পাইতে পারো। ঠিক আছে, এই যে অনেক অনেক প্রোফাইল তোমার দিয়ে দিছে, 1 পেজ, 2 পেজ, 3 পেজ। এটা একটা এক্সটার্নাল সফটওয়্যারের মাধ্যমে এপিআই দিয়ে কল করা। আরেকটা সফটওয়্যার আছে রিক্রুটিং এক্সরে সার্চ বলি আমরা, এটাও সিমিলার। সাইটটাতে যাচ্ছি, সেম ওয়েতে সাইটটাতে যাওয়ার পর সে বলতেছে তুমি কোন কান্ট্রির মানুষজন সার্চ করবো। আমি বললাম আমি আমেরিকার মানুষ সার্চ করবো। কাদেরকে চাইতেছো, আমি সিওদেরকে চাইতেছি। তোমার লোকেশন যদি দিতে চাও দিতে পারো, বা তোমার কিওয়ার্ড টিওয়ার্ড যদি ইনক্লুড করতে চাও দিতে পারো। যেমন আমি বললাম যে লোকেশন তো আমি দিছি অলরেডি আমেরিকা।
এখানে আর লোকেশন দেওয়ার দরকার নেই আলাদা করে। তারপর তুমি যদি বলো যে আমেরিকার আমি শুধুমাত্র টেক্সাস চাচ্ছি, ফাইন, টেক্সাস। এরপরে কিওয়ার্ড, কোন টাইপের কিওয়ার্ড, অর্থাৎ তুমি আইটি ইন্ডাস্ট্রি চাচ্ছ, ব্যাস। এবার তুমি ফাইন্ড, এখন তোমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে, জাস্ট এই লিঙ্কটা কপি করে গুগলে পেস্ট করো, ব্যাস। এবার তোমাকে গুগল থেকেই স্যার, এটা আসলে গুগলের একটা কোয়ারি, সিইও টেক্সাস আইটি ইন্ডাস্ট্রি চাইতেছি, ইন টাইটেলের প্রোফাইলে লিঙ্কডইন থাকবে, এবং সিইও টেক্সাস আইটি ইন্ডাস্ট্রি, ফ্যান্টাস্টিক। এবার তুমি গুগল থেকে ডাইরেক্ট তুমি রেজাল্টগুলো পেয়ে গেলা। সো যাদের লিঙ্কডইনের প্রোফাইলে সমস্যা আছে তারা কিন্তু এভাবেও লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করতে পারো। এই দুইটা সফটওয়্যার শুধুমাত্র তাদের জন্য যাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হচ্ছে, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে, গ্যাঞ্জাম হতেছে, তাদের জন্য। শেষ। এইবার আমরা একটা প্রিমিয়াম টুল দেখাবো যেটার নাম লিঙ্কডইন সেলস নেভিগেটর। এইটা অফিসিয়ালি প্রাইস হচ্ছে 2,500 টাকা পার মান্থ। তো এইটা কখন লাগবে, কেন লাগবে আমি পরে বলতেছি। যে ফাইন লিডস বাটনে ক্লিক করলে এইটা তোমাকে প্রিমিয়াম কিনতে বলবে। 5,000 টাকা করে ফেলছে, 2,500 টাকা ছিল। আচ্ছা, পার মান্থে 5,000 টাকা। তো এখন অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে যারা এটাকে টিম আকারে সেল করে। তো তোমরা প্রিমিয়াম লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখে একটু যদি সার্চ করো, দেখবা অনেকগুলো পেজ আছে যারা এই লিঙ্কডইন সেলস নেভিগেটর গুলো 500, এই যে অ্যাপোলো আছে, তারা অ্যাপোলো সেল করে, লিঙ্কডইন সেলস নেভিগেটরও সেল করে, হ্যাঁ। এগুলা তোমরা অ্যাপোলোতে 10,000 ইমেল 500 টাকা মাত্র। লিঙ্কডইন সেলস নেভিগেটর এটা 800 টাকা করে নিবে পার মান্থ। তো আগে আমরা বুঝি সেলস নেভিগেটর কি, কেমনে কাজে আসে। যেহেতু এখন আমার প্রিমিয়ামটা অ্যাক্টিভেট করা নেই, লেটস সি আ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখব। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর বেসিক্যালি এটা প্রিমিয়াম ফিচার, এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে আমরা লিঙ্কডইনের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে 1 মাসের একটা ফ্রি ট্রায়াল নিতে পারবো। এবং এখানে আসলে খরচ হচ্ছে, যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করতে চাই, 5,000 টাকার মতো প্রত্যেক মাসে। তো তো আমরা এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি প্রিমিয়াম থাকে, এরকম একটা আইকন দেখতে পাবো লিঙ্কডইনে ঢোকার সাথে সাথে। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই আইকনটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, তো সেলস নেভিগেটরের বেসিক্যালি কাজটা হচ্ছে আমরা অ্যাপোলোতে বা স্ক্র্যাপে বা স্নভিওতে আসলে যেরকম একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা লিড এক্সট্রাক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের টার্গেটেড পিপল বের করার জন্য, ঠিক সেরকমই আমরা তো জানি লিঙ্কডইন মোটামুটি একটা বিশাল ভান্ডার, যেখানে অনেক প্রফেশনাল, টপ প্রফেশনাল যারা আছে তারা রেগুলার বেসিস অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। তো এখানে একদম পুরো অ্যাক্টিভ এবং অ্যাকুরেট লিডস পাওয়া যাবে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তো আমরা এই স্ক্রিনে আসার পর একটা হোম পেজ, আমরা এই যে লিড ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে আমাদের হাতে। তো আমরা এখান থেকে কলাপস নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখন আমাদের হাতে ধরা যাক আমি একটা সফটওয়্যার তৈরি করছি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রো কেপিআই, বা কেপিআই বেসড কোনো একটা সফটওয়্যার। তো যেটা দিয়ে আসলে বিভিন্ন কোম্পানিরা তাদের এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারে, কোন এমপ্লয়ি কেমন কাজ করতেছে, তাদের পারফরমেন্স কেমন, এই জিনিসগুলো সে আসলে মেজার করতে চাচ্ছে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো জেনারেলি এরকম একটা সফটওয়্যার আমি তৈরি করছি। তো এই সফটওয়্যারটা মার্কেটিং করতে চাচ্ছি কিছু মানুষের কাছে। তাহলে আমাদের টার্গেট প্রথমে নির্দিষ্ট কিছু কোম্পানি হইতে পারে টার্গেট। আমরা যদি কোনো নির্দিষ্ট কোম্পানিকে টার্গেট করতে চাই, আমরা এখানে প্লাসে ক্লিক করে, ধরা যাক আমি ফেসবুকের মানুষদেরকে টার্গেট করবো, তো ফেসবুক লিখবো, এই যে মেটা কোম্পানি চলে আসছে, তাহলে শুধুমাত্র ফেসবুকের লিঙ্ক গুলো দেখাবে। আচ্ছা, যদি কোম্পানি আমার না জানা থাকে কোনো সমস্যা নেই। আর এখানে কোম্পানি হেড কাউন্ট নামে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এমপ্লয় কয়জন আছে। তো দেখা যায় যে আসলে 500-600 এমপ্লয় যদি থাকে, বা 1,000 এমপ্লয় যদি থাকে একটা কোম্পানিতে, তাদের যে ম্যানেজার বা সিইও, তাদেরকে আসলে রিচ করতে অনেক সমস্যা হয়। তারা আসলে ডাইরেক্টলি আমাদের সাথে কোনো মিটিং, অথবা আমরা যদি আসলে একটা মার্কেটিং করতে গেলাম সেখানে ডাইরেক্টলি রেসপন্ড নাও করতে পারে। এই জন্য আমরা ছোট কোম্পানিগুলো টার্গেট করবো। লাইক আমরা চিন্তা করলাম যে 11 থেকে 15 জন মানুষ এবং 1 থেকে 10 জন মানুষ যে সমস্ত কোম্পানিগুলোতে আছে, তার মানে কি 1 থেকে 50 পর্যন্ত এমপ্লয়ি হইলেই চলবে, এমন কিছু কোম্পানির লিড আমাকে দেখো। ফাইন। এখন ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে এই যে এমপ্লয়িরা যারা আছে এরা কোন লেভেলে কাজ করতেছে, কোন টাইপের কাজ করতেছে। আমরা দেখতেছি অপারেশনে কাজ করতে পারে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেলসে কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারে। তো আমার যে সফটওয়্যারটা আছে এটা সাধারণত একটা টেকনিক্যাল টিম ব্যবহার করবে, কারণ টেকনিক্যাল টিমের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের একটা কোম্পানিতে সফটওয়্যার ইনক্লুড করা, বা এরকম কোন একটা
ট্র্যাকিং সফটওয়্যার যে আসলে এমপ্লয়ি কে কত কাজ করতে সেটা ট্র্যাক করবে, তাইলে এটা আসলে টেকনিক্যাল ডিপার্টমেন্টই এই দায়িত্বটা নিবে। তো আমরা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তাদের লিড যাচ্ছি আমি, ফ্যান্টাস্টিক, তাইলে আমাদের একটা ফিল্টার হয়ে গেল ফাংশন। এর নিচে কারেন্ট জব টাইটেল নামে একটা অপশন আছে। সো জব টাইটেল ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর, চেয়ারম্যান বা কোম্পানির মালিক অথবা আমাদের একটা হায়ারার্কি থাকে যে চেয়ারম্যান, তারপর ডাইরেক্টর, তারপর মানে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টর, ম্যানেজার, এক্সিকিউটিভ, এরকম একটা হায়ারার্কি থাকে, এটাকে আমরা জব টাইটেল বলি। তো এই জব টাইটেলের মধ্যে কারা ম্যানেজ করতে পারে? সো যেহেতু ছোট কোম্পানি, তো ফাউন্ডার নিজেরাই যারা আছে তারা এক নাম্বার ডিসিশন নিতে পারে। নাম্বার টু হইতেছে যারা আসলে আমাদের ওই কোম্পানি যদি কোনো চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান ডিসাইড করতে পারে, চেয়ারপারসন যারা, অথবা সেই কোম্পানির ম্যানেজারদের অনেক সময় দায়িত্ব থাকে যে এই ধরনের সফটওয়্যার ইনক্লুড করা। তার মানে কি, টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের ম্যানেজার, ফাউন্ডার বা চেয়ারপারসন যারা আছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এখন আমাদের একটু নিচে সিনিয়রিটি লেভেল নামে একটা জিনিস আছে। সিনিয়রিটি লেভেল মানে কি, আসলে যেই লোকটা কাজ করবে সে আসলে কোন লেভেলে, এন্ট্রি, ডাইরেক্টর বা ওনার, পার্টনার, এরকম। তো আমাদের এখানে বুঝতে পারতেছে ওনার বা পার্টনাররা এরকম ডিসিশন গুলো নিবে। তো আমাদের হাতের ডান দিকে কিন্তু নাম্বার অফ লিডস আমাদেরকে দেখাচ্ছে, প্রায় 1000-এর মতো লিড আছে এখনো। আমরা আরেকটু ন্যারো ডাউন করবো। আচ্ছা, এরপর ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই সফটওয়্যার গুলো কারা তৈরি করবে, মানে কারা ইউজ করবে? তো বেসিক্যালি যারা বিভিন্ন ধরনের মার্কেটিং কোম্পানি, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস আছে, বা বিভিন্ন ধরনের এজেন্সি যারা আসলে বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট সার্ভ করে, তো তারা আসলে তাদের এমপ্লয়ি যারা আছে বা যারা কাজ করতেছে তাদেরকে ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি, আমি আমার টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে, ধরা যাক আমার মার্কেটিং যে সমস্ত এজেন্সি গুলো আছে, অ্যাডভার্টাইজিং যে সমস্ত এজেন্সি আছে, মার্কেটিং সার্ভিস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস, এরকম আমরা মাল্টিপল ইন্ডাস্ট্রিও দিতে পারি, সিঙ্গেল ইন্ডাস্ট্রিও দিতে পারি। তো আমি সিঙ্গেল ইন্ডাস্ট্রি রাখলাম, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখানে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার বা প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন খুব কম ব্যবহার হবে। আইটি সার্ভিসে যাবো না, কারণ আইটি সার্ভিস যারা দিচ্ছে তারা নিজেরাই আসলে সফটওয়্যার তৈরি করতে পারবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করতেছে তারা নিজেরাই এরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। ফাইন্যান্স সার্ভিস হতে পারে। তারপরে যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, তো আমরা যেগুলো আবার এক্সক্লুডও করতে পারি। আমার ধরা যাক কোনো একটা লিড আমি চাচ্ছি না, তো অনেক সময় দেখা যায় দুটো ইন্ডাস্ট্রি একদম কাছাকাছি হয়, তো তখন আমরা ইন্ডাস্ট্রিগুলোকে এক্সক্লুড করে দিতে পারি, কোনো ইন্ডাস্ট্রি যদি না চাই আর কি আমরা। মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, তারপর রিটেলে যারা কাজ করে, এরকম আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম যাদেরকে আমরা টার্গেট করতেছি সফটওয়্যারটা সেল করার জন্য। একটু নিচের দিকে আমরা দেখবো আমাদের জিওগ্রাফি নামে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, অর্থাৎ আমি এই সফটওয়্যারটা কোথায় মার্কেটিং করবো, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইউএসএ তে, ইউকে তে। সো আমি উই ক্যান চুজ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লোকেশনও চুজ করতে পারি। যেমন আমি একদম ফিক্স করে দিতে পারি, যেমন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে যারা আছে তাদেরকে টার্গেট করবো। বা আমি বললাম পুরো আমেরিকার যারা আছে, আমেরিকার ক্লায়েন্টরা ভালো, সো উই ক্যান টার্গেট আমেরিকান পিপল, উই ক্যান অলসো টার্গেট ইউনাইটেড কিংডম পিপল। তাইলে আমরা এভাবে ইনক্লুড করে দিতে পারি যে সমস্ত কান্ট্রি গুলোকে আমি টার্গেট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু ফিল্টার কমাই দিই। ওনার বা পার্টনার অফ করে দিই সিনিয়রিটি লেভেল, কারণ সেটা আমি অলরেডি বলছি ফাউন্ডার, চেয়ারপারসন বা ম্যানেজার হইলেই হবে। তো আমার হাতে দেখা যাচ্ছে, হাতে ডান দিকে 86টা লিড আছে, হ্যাঁ। এখন মার্কেটিং করব, আউটরিচিং হইতে পারে। আউটরিচিং কি জিনিস? এদেরকে আমি লিঙ্কডইনে একটা মেসেজ পাঠাইলাম, কিরকম, যে আমার পুরো ডেসক্রিপশন দিলাম, আমার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা struggling with employee work balance tracking। তার মানে কি, এমপ্লয়ীদের ওয়ার্ক ব্যালেন্সে তুমি আসলে কি স্ট্রাগল করতেছো? হাই, ইউ ক্যান ট্রাই আওয়ার, ধরো দেখ একটা সফটওয়্যার, কোনো কেপিআই সফটওয়্যার which is completely free for first 3 months. After that you can upgrade. Are you interested? আমি ইনিশিয়ালি কোনো লিঙ্কডিন দিলাম না বা কোথাও সাবস্ক্রাইব করতে বললাম না, জাস্ট আমি জানাইলাম ওকে এরকম একটা সফটওয়্যার আছে, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা। তো এইরকম একটা মেসেজ যেটা আমরা এভাবে আসলে সেন্ড করে করে আউটরিচ করতে পারি, 1 নম্বর পয়েন্ট। লিঙ্কডিনের মধ্যে আমি মেসেজ আকারে যাবে এই আউটরিচিংটা, তো মেসেজ করবো এবং সেই মেসেজে তারা রিপ্লাই করবে। এক্ষেত্রে আমি 100 100 মেসেজ করলে হয়তো বা 20 জন বা 30 জন রেসপন্ড করতে পারে, এর মধ্যে
আমরা যদি প্রপারলি আসলে তাদের সাথে একটা মিটিং ফিক্স করতে পারি, ক্যালেন্ডারের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে আমরা আমাদের ফিচার গুলো ডিসক্রাইব করতে পারি, এক্ষেত্রে আসলে লিড গুলো কনভার্ট হওয়ার খুব ভালো চান্স থাকে। আরেকটা অপশন হচ্ছে আমরা ইমেল করব তাদেরকে বা ফোন কল করব। কোল্ড কলিং যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমার ভালো অ্যাসেন্টের কাস্টমার সার্ভিস টিম যদি থাকে সেক্ষেত্রে আমি কোল্ড কলিং করতে পারি। হ্যাঁ, তো আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। আমরা যদি ইমেল এবং ফোন নাম্বার গ্র্যাব করতে চাই সেক্ষেত্রে অ্যাপোলো.আইও নামে একটা টুল ব্যবহার করতে হবে। সো অ্যাপোলোতে আমরা কি করব, সাইন আপ ফর ফ্রি বাটনে ক্লিক করে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। এরপর আমাদের একটা অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লাগবে। তাহলে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর পর আমার এই যে ব্রাউজারে দেখা যাচ্ছে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন আমার অলরেডি ইনস্টল করা আছে। ওকে, সেই যে অ্যাপোলো ক্রোম এক্সটেনশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যখনই ইনস্টল করা থাকবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা লিডের উপরে এরকম তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করার একটা অপশন পাবো। আরেকটা, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ আমি যদি একটা একটা করে এক্সট্রা করতে চাচ্ছি তাইলে আমি সিঙ্গেল সিঙ্গেল ইমেল ফোন নাম কপি করে করে একটা এক্সেল শিট আপলোড করতে পারি। বা আমি যদি আসলে মাল্টিপল মানুষকে একসাথে গ্র্যাব করতে চাই সেক্ষেত্রে আমি ধরা যাক সিলেক্ট অল, এখানে আমার এই পেজের মধ্যে যতগুলো লিড আছে সবগুলোকে সে সিলেক্ট করলো। এখানে 25টা লিড আছে। তো আমরা কিন্তু আসলে এই 25টা লিডে এনাফ এরকম না, এই যে আমরা নেক্সট পেজে গিয়ে গিয়ে আরো লিড নিতে পারি। তাহলে ধরা যাক এই 25 জনকে আমি আমার একটা লিডে মানে অ্যাপোলোর ভিতরে সেভ করব একটা লিস্ট। লিস্ট হচ্ছে একটা এক্সেল শিটের মতো। আমার একটা বিভিন্ন আমি টার্গেট করলাম, আজকে এই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, কালকে ওই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, আলাদা আলাদা লিস্ট তৈরি হবে। তো অ্যাড টু লিস্ট, আমি একটা নতুন লিস্ট তৈরি করব। এখানে একটা অলরেডি লিস্ট তৈরি করা আছে, আমরা চাইলে নতুন একটা লিস্ট তৈরি করতে পারি। যেমন আমি এখানে টার্গেট করছি আইটি মানুষজন যারা কোম্পানির ফাউন্ডার এবং তারা ইউএসএ এবং ইউকে এর মানুষজন। জাস্ট আমি আমার সহজে বোঝার জন্য এরকম ভাবে একটা নাম দিয়ে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমার লিস্টে সেভ করে নিয়ে গেলাম। তো এই লিড গুলো অ্যাপোলো.আইওর মধ্যে যখন আমরা ঢুকবো, তো অ্যাপোলো.আইও যে সফটওয়্যারটার কথা বলতেছি, এই অ্যাপোলো.আইও তে যাওয়ার পর আমি এই লিড গুলো কিভাবে দেখবো, প্রথমেই আমরা অ্যাপোলো.আইও তে লগ ইন করবো। লগ ইন করার পর পর তো ব্রাউজারটা রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পর অ্যাপোলো.আইওতে যাওয়ার পর সার্চে যাওয়ার পর সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর আমরা এখানে দেখবো সেভড লিস্ট নামে একটা অপশন আছে। তো সেভ লিস্টে এই যে আইটি ফাউন্ডার ইউএসএ ইউকে, এই যে আমার লিস্টটা চলে আসছে। তো এখন আমাদের এই যে লিড গুলো আছে এই লিড গুলো আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি একটা এক্সেল শিটের মধ্যে। সো আমার যদি এনাফ পরিমাণ ক্রেডিট থাকে আমরা করতে পারবো। এবং ফ্রিতে আমরা প্রত্যেকবার ম্যাক্সিমাম হয়তো 25টার মতো এক্সট্রাক্ট করতে পারবো। ধরা যাক আমি 10টা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। আমার এখানে যে লিস্ট গুলো আছে আমি 10টা আসলে এখন একটা এক্সেল শিটে নিয়ে তাদেরকে কোনো একটা মার্কেটিং বা কিছু একটা করতে চাচ্ছি। তো এই যে 10টা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতেছি এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো অল ইমেল এক্সপোর্ট করবো না শুধুমাত্র ভেরিফাইড ইমেল, অর্থাৎ এই 10টা লিডের মধ্যে অনেক সময় ইমেল নাও পাওয়া যেতে পারে, সে নিজেই ভেরিফাই করে দিবে অ্যাপোলো। তো আমি শুধুমাত্র চাচ্ছি যে ভেরিফাইড ইমেল গুলো আমাকে দিবা। দ্যাটস ইট। তো এক্সপোর্ট রেকর্ড নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের এই যে একটা সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো আমার কম্পিউটার আসলে এক্সেল নাই, আমি গুগল ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি ওই ফাইলটাকে গুগল দিয়ে আপলোড করবো। ফাইলটার নাম কি ছিল, অ্যাপোলো কন্টাক্ট। তো আমরা একটা নতুন ফাইল আপলোড করব, অর্থাৎ গুগল শিট দিয়ে অ্যাক্সেস করবো আর কি। তো ডাউনলোডে এই যে অ্যাপোলো নামে আছে সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি ডাবল ক্লিক করে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের এই টার্গেটেড মানুষের লিড গুলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে 10টার মধ্যে মোটামুটি 8টা কারেক্ট। হ্যাঁ, এই যে 8টা কারেক্ট। হ্যাঁ, আর বাকিগুলো সমস্যা আছে, তো সেগুলো সে দেয়নি। দেখো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কোম্পানির নেম, কোম্পানি দুটো একই জিনিস, দরকার নাই, একটা ফেলে দিলাম। তারপর হচ্ছে এই যে অরিজিনাল ইমেল আমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তো যে সমস্ত ইমেল গুলো ভেরিফাইড সেগুলোই সে দিছে। সো আমার স্ট্যাটাস তার দরকার নাই, ডিলিট করে ফেললাম। এখানেও ডিলিট করে ফেললাম। আচ্ছা, সিনিয়রিটি হচ্ছে তারা তাদের আসলে টাইটেল গুলো আর কি। হ্যাঁ, মানে তাদের সিনিয়রিটি লেভেলটা, ডিপার্টমেন্টের দরকার নেই, কন্টাক্ট ওনারের দরকার নেই।
আচ্ছা, পাশাপাশি যে কয়টা ফোন সে পাইছে, হ্যাঁ, যে কয়টা ফোন নাম্বার সে পাইছে, 10টার মধ্যে 5টা পাইছে, বাকি লিডগুলো আমরা ফেলে দিচ্ছি, বাকি হাতে ডান দিকে যে জিনিসগুলো এগুলো আমার দরকার নেই। সো দিস আর দ্য লিডস। আমি এই কমপ্লিট এই একটা লাইনকে একটা লিড বলা হচ্ছে, ঠিক আছে। আমরা তার নাম পাইলাম, টাইটেল পাইলাম, কোম্পানি পাইলাম, ইমেল অ্যাড্রেস পাইলাম, তারপরে লোকেশন টোকেশন এগুলো আমরা রাখতে পারি। তো ফোন নাম্বার পাইলাম। তো এখন আসলে এই এই ইমেল গুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে, ইমেল মার্কেটিং করতে হবে, যেটা আমরা মেল চিম বা ক্ল্যাভিও বা স্নভিও এর মাধ্যমে সুন্দরভাবে ইমেল মার্কেটিং করতে পারি। এর পাশাপাশি অ্যাপোলোতেও কিন্তু বাই ডিফল্ট আমি এই 10 জনকে যদি ইমেল পাঠাইতে চাই, এখানে ইমেল নামে একটা আইকন আছে। এই ইমেল আইকনে ক্লিক করে আমি আমরা এখানে বলে দিলাম যে দুইটা ইমেল ইনভ্যালিড আছে, হ্যাঁ, পিপল উইদাউট অ্যান অ্যাভেলেবল ইমেল অ্যাড্রেস। যারা ইনভ্যালিড গুলোতে আসলে আমরা যখন পাঠাবো, সেই ইমেল গুলো বাউন্স করলে আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর, সেই জন্য সেগুলোতে আমরা পাঠাবো না। ঠিক আছে। আচ্ছা, তো এটা টিক দিব না আমরা, হ্যাঁ। এই যে ইমেল এড সিলেক্টর, এখন এদেরকে আমি যখন সুন্দরভাবে একটা ইমেল লিখবো, ঠিক আগের মতো লিঙ্কডিনে যেভাবে আউটরিচ করছি, তাদের একটা সাবজেক্ট এবং একটা ইমেল দিয়ে আমরা আউটরিচ করলে আমাদের এই যে জিমেইলটা, যে জিমেইল দিয়ে আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই জিমেইলের মাধ্যমে তাদের কাছে সেপারেটলি মেইল চলে যাবে, অর্থাৎ এই 8 জনের কাছে একবারে পাঠাবে না, সিঙ্গেল 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 আলাদা ভাবে পাঠাবে। এছাড়াও আমরা চাইলে মেইল চিম বা এরকম কোনো একটা টুল ব্যবহার করতে পারি। সো লিঙ্কডিন সেলস নেভিগেটর ইজ এ গুড অপশন। সবাই বুঝছো না? ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, আমার ইয়া হচ্ছে যে লিড জেনারেশন যদি কাজ করতে চাও আউটরিচিং এর জন্য এই সেলস নেভিগেটর ভালো, এবং এখান থেকে টার্গেটেড অনেক পিপল টেপল পাওয়া যায়। এইটা প্লাস অ্যাপোলো ইজ গুড এনাফ টু ওয়ার্ক উইথ লিড অ্যাকচুয়ালি। তো আমরা আসো 317তম, আজকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। 11, এটা দিয়ে আমরা একটা কিন্তু ফাইবারে গিগ বা সার্ভিস দিব, লিঙ্কডইন লিড জেনারেশন, শুধু এই টপিকটার উপরেই। সেলস নেভিগেটর এবং অ্যাপোলোর একটা চমৎকার কম্বিনেশন, তাই না? Okay, so this is the doc. কাস্টমার তো ভিডিওতে দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে, 25টা লিড বের করবা। লিঙ্কডইনে সার্চ করবা, জাস্ট লিঙ্কডইন থেকে আমি সার্চ টার্চ তো দেখাই দিছি। জাস্ট আমার এয়া হচ্ছে সিইও বাই করবা তুমি, আর ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার ফ্যাশন ইন্ডাস্ট্রি, নিশ হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি আর কি, হ্যাঁ। ফ্যাশন বা কাপড় চোপড় নিয়ে যারা কাজ করে। আর লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস অল ওভার। ফ্যাশন নিশটা আছে না লিঙ্কডইনে? হুম, এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ ইউনাইটেড স্টেটস এর। এখন এগুলো লিঙ্ক থেকে বাই করে অ্যাপোলোতে ঢুকায় তুমি আমার 25টা ভ্যালিড লিড দিবা, শেষ। ওই যে তুমি এক্সপোর্ট করবে অ্যাপোলো থেকে, এক্সপোর্ট করে তুমি ভ্যালিড লিড দিবা, হ্যাঁ। সাবমিট দ্য লিডস, তারপর সেটা কি কি ডাটা থাকবে তুমি তো জানো, নাম ইমেল, নাম থাকবে, ইমেল থাকবে, ফোন থাকবে, তার কোম্পানির নাম থাকবে, তারপরে হচ্ছে তার অ্যাড্রেস থাকবে, আর লিঙ্কডিন প্রোফাইল থাকবে। 11 টাকা লাগবে। ক্লিয়ার? সবাই বুঝছো? কার কোনো কোশ্চেন?